হ্যালো বন্ধুরা, চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আজ একটু বাড়ি যাচ্ছি, আর এখন বাজে 11টা। অনেক দিন যেতে পারিনি, তাই মা বাবারও মনটা একটু খারাপ, তাই আজকে একটু বেরিয়ে পড়েছি। সন্ধ্যের মধ্যেই আবার ব্যাক করব, কারণ রাতে আবার পড়ানো আছে। আজ একটু ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো, কিন্তু সকালে টিউশন কমপ্লিট করে সব কিছু গুছিয়ে বেরোতে একটু লেট হয়ে গেল। তো আজ না কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। জানেন, কোনোদিনও ভাবিনি এই কথাগুলো আমাকে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে হবে। যাই হোক, যারা বা যে এইসব কথাগুলো আমাকে নিয়ে আমার পিছনে বলে বেড়াচ্ছে, তাদের উদ্দেশ্যেই আজ এই কথাগুলো। ইতিমধ্যেই অনেক কথাই রটেছে আমি নাকি পায়ের ওপর পা তুলে খাই, সংসারের কোনো দায় ভার কোনো কাজই আমাকে করতে হয় না, এটসেট্রা অ্যান্ড এটসেট্রা। সব আমার শাশুড়ি মা, মানে ওই আমার মাদার ইন লই করে থাকেন। সবার আগে একটা কথাই আমি ক্লিয়ার করতে চাই, আমার শাশুড়ি মাও একজন ওয়ার্কিং লেডি। আমাদের একটা বিজনেস আছে, এই দুটো কার? তো সেটাই উনি দেখাশোনা করেন। সেই সূত্রে উনিও কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যান সকালে, আর পড়ে থাকলো আমি। আমার নিজের পড়াশোনা, আমার টিউশন, ঘরের যাবতীয় কাজ সেগুলো নিজেই করে থাকি। হ্যাঁ, বলতে পারেন অনেক দায়ভার মাথায় নিতে না হলেও টুকটাক সংসারের সব কিছুই করে থাকি। তো সোকল যারা বলে থাকে যে আমি পায়ের ওপর পা তুলে খাই, তারা কিন্তু একটু ভেবেচিন্তেই কথাগুলো বলবে। আর আমি যেহেতু আজ বাড়ি এসেছি, আর বার্থডেতে মা বাবারাও আসতে পারেনি, আর আমিও যেতে পারিনি, তাই আজ বার্থডের পুরো লাঞ্চটাই মা আমার জন্য তৈরি করেছে, একেবারে বার্থডের মতো করে। আমার প্রিয় লইটা মাছ, চিকেন চাপ, এসব সবগুলোই ছিল আমার ফেভারিট। আর মা গুড় আম তৈরি করেছে, সেটাও খেলাম। এবার আমাদের বাড়িতে দুটো আম গাছ আছে, আম কিভাবে পাড়া হবে সেটাও আপনাদের দেখা। আর যদিও বা আমি পায়ের ওপর পা তুলেই খাই, তাহলে আমি আমার ভাগ্যে খাচ্ছি। আপনারাও বা কেন এরকম একটা ভাগ্য তৈরি করলেন না আমার মতো? তাহলে আপনারাও পায়ের পার ওপর পা তুলে খেতেন, আর লোকের বাড়ির সম্পর্কে পিএনপিসি করতে পারতেন, এত মাথায় চিন্তা থাকতো না। আর যদিও বা আমার আরাম করারই ইচ্ছা থাকতো না, তাহলে আমি এই বাড়িতে কেন থাকছি, তাই না? তাহলে তো 15 দিন আমি আমার বাবা মার কাছে থাকতে পারতাম, আর 15 দিন আমি আমার শ্বশুর বাড়িতে থাকতে পারতাম, তাহলে অনেক আরাম করেই থাকতে পারতাম। শুধু শাশুড়িকে খাটিয়ে আরাম করার কিন্তু কোনো দরকার আমার ছিল না। এই যে 1.5 থেকে 2 মাস অন্তর অন্তর বাড়ি যাই, তাও সকালে যাই, আবার সন্ধ্যের দিকেই ব্যাক করি। আর এই বিয়ে 3 বছরের মধ্যে গুনে গুনে বলতে পারবো কতদিন আমি বাড়িতে ছিলাম। কেন থাকি না তার পিছনেও কিন্তু একটা রিজন আছে। আমি যে প্রফেশনের সাথে যুক্ত আছি, সেখানে কিন্তু এত ছুটি পাওয়া যায় না। আর যে লোকেশানে বিয়ে হয়ে এসেছিলাম আজ থেকে প্রায় 3 বছর আগে, সেই লোকেশানটা কিন্তু একদমই আননোন, মানে আমার ফ্যামিলি মেম্বার বা রিলেটিভ বলতে এখানে কেউ নেই। তো সম্পূর্ণ একটা নতুন জায়গায় এসে নতুনভাবে নিজেকে দাঁড় করিয়েছি। আর এই পথটা খুব একটা যে সুগম ছিল তা কিন্তু নয়। আর যতটুকুই করেছি সব কিছুই কিন্তু নিজের চেষ্টায় করেছি, কেউ আমাকে কখনো কোনোভাবেই হেল্প করেনি, এটা কিন্তু আমি বড় গলায় আজকে বললাম। আর আমার হাজব্যান্ড আসেনি, তাই মা ওর জন্য কিমা ঘুগনি, পুরি আর হচ্ছে যে চিকেন চাপ তৈরি করে পাঠাচ্ছে, ও অফিস থেকে এসলে খাবে। তো যাই হোক, মা আর বম্মা মিলে এইসব রান্নাবান্নাগুলো আজকে তৈরি করছে। তো যেটা বলছিলাম, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা কিন্তু আমার পাশে ছিলেন, ওরা কিন্তু খুব সাপোর্টিভ। তো কখনো কোনো বাধা আমার আসেনি তাদের পক্ষ থেকে, তাই হয়তো আমার চলাটা অনেকটা সুগম হয়েছিল। তবে এখন অনেকের মুখ থেকে অনেক রকমের কথা শুনি, তো তাই একটু খারাপ লাগে। আমি কেন মধ্যমগ্রামে বিয়ে করে এলাম, কেন কলকাতার সাইডে বিয়ে করলাম না, আমার মধ্যে কোনো কোয়ালিটি নেই, এটসেট্রা এটসেট্রা। তবে জানেন, যারা বা যে সমস্ত কথাগুলো বলছে, তাদের ব্যাকগ্রাউন্ড যদি একটু চেক করেন ভালো করে, তার ফিয়ন্সির জন্যই তার কাছে বলে বেড়াচ্ছে জবের জন্য। আমি কিন্তু কাউকে ছোট করছি না এসব বলে। এই যে আমার কোয়ালিটি খারাপ, আমি এই সেই, আমি তো তোমাদের কোনো খারাপ করছি না, তাহলে তোমাদের কেন আমাকে নিয়ে এত মন্তব্য, যেখানে আমার ফ্যামিলি মেম্বারদের আমাকে নিয়ে কোনো সমস্যা নেই? আগে আমার যে ফ্যামিলি মেম্বার, তাদের থেকে আমার সম্পর্কে সার্টিফিকেটটা দয়া করে একবার নিয়ে নেবেন, তারপরে আমার ব্যাপারে বলতে আসবেন। আর আমাদের যে বিয়েটা না, এটা কিন্তু
অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। আমি বা আমার হাজব্যান্ড কেউ কারোর কাঁধে ঝুলে পড়িনি। আর মা বাবা দেখুন আমাকে হাব রাস্তায় ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এখন প্রায়ই তারা ওই করে, মন খারাপ হয় চলে আসি বলে, তাই অর্ধেকটা রাস্তা আমাকে ছেড়ে দেয়, তারপর ওরা আবার এখান থেকে চলে যায়। তো যেটা বলছি, লোকের ওপর হিংসা না করে নিজেকে কিভাবে লোকের কাছে প্রেজেন্ট করবেন বা নিজে কিভাবে দাঁড়াবেন সেটার দিকে ধ্যান দিন দয়া করে। অন্যের নামে খারাপ কটু কথা বলে নিজেকে কখনো বড় করা যায় না। তো আমার পেছনে কে কি বলছে সেটা হয়তো আমি শুনতে পাচ্ছি না ঠিকই, কিন্তু ওপরওয়ালা তার কাছে কিন্তু সব কথা পৌঁছায়। আর আমার নাকি অঢেল টাইম, তাই ইউটিউবে আমি ভিডিও করি, এডিট করছি, আমার অনেক টাইম, তাই জন্য আমি এগুলো কাজগুলো করতে পারি। আসলে বলে রাখা ভালো, আমার চ্যানেল যদি একটু আপনারা দেখেন ভালো করে, আমার লং যে ভিডিওগুলো অনেক দিন পর পর আসে, কারণ আমার যে লাইফস্টাইল সেটা এমন কিছু ইন্টারেস্টিং না যে রেগুলারলি আমি সেটা শেয়ার করব। আর কিছু কিছু মানুষ আছে যারা দেখবেন আপনাকে পছন্দ করে না, তারা কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও দেখবে আর আপনাকে কিন্তু স্টক করবে প্রতিনিয়ত, আর তাদের নিজেদের মতামত জাহির করতে চলে আসবে। আমি তো কাউকে বলি না আমার ভিডিও দেখো বা সেটা ভালো কি মন্দ, আপনাদের মতামতের সত্যি কোনো দরকার নেই আমার। আসলে সত্যি আমার হাতে অনেকটাই টাইম, কারণ আমার সকালের শুরুটা হয় ভোর 5:30। দেখুন বিকেল বিকেল বেরিয়েও পড়েছি, আর আস্তে আস্তে দেখুন সন্ধে হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমার লাইফস্টাইল। যখন কিছু ভালো আমার সাথে হয় সেগুলি আমি শেয়ার করি। যাই হোক, আজ অনেক ভারী ভারী কথা বলে ফেললাম, কারোর যদি খারাপ লেগে থাকে আমি ক্ষমা প্রার্থী।